বন্ধুরা, বাজারে যেন আচারটা হয়েছে, গুঁড়ো করছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধটা দারুণ। নমস্কার বন্ধুরা, এনবি ভিলেজের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, এখন আমের সময়, আমের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি। এখন আমি আমের রেসিপিটা তৈরি করব, টক ঝাল মিষ্টি একটা আমের সুস্বাদু আচার তৈরি করব। বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে এই টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করি। বন্ধুরা, আমি অনেকগুলো আম কেটে রোদে দিয়েছিলাম, সেখান থেকে কিছু আম তুলে নিয়ে আসছি। এই আমগুলো দিয়ে টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো, আর বাকি আমগুলোকে আমি শুকিয়ে রেখে দেবো। তার জন্য যখন বন্ধুরা, এখন কী কী মশলাগুলো নিয়েছি, এখানে নিয়েছি মৌরি, ধনে, জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা। এই কটা উপকরণ দিয়ে আমি আজকে এই টক ঝাল মিষ্টি আচার তৈরি করব। সাথে গুড় দেবো, তেল দেবো আর বিট লবণ দেবো। এই কটা জিনিস দিয়ে তৈরি করব। বন্ধুরা, এখন আমি মশলা ভাজা করে নিচ্ছি। কড়াইতে শুকনো লঙ্কা দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি লঙ্কার মধ্যে। ধনেগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। জিরে আর গোলমরিচটা একটু ভাজা করে নিচ্ছি। জিরাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন মৌরিটা দিয়ে দিচ্ছি। মৌরিটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি, জাল করে নেব। ততক্ষণে আমি মশলাগুলো গুঁড়ো করে নেব। এখানে 1 কিলো গুড় আছে। গুড়টা ভালো জাল হয়নি, ততক্ষণে মশলাগুলো শিলে গুঁড়িয়ে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধটা দারুণ লাগছে। এইরকম মশলাগুলো আচারের মধ্যে দিলে দারুণ লাগে খেতে। এই মশলাগুলো কিন্তু মিহি করে বাটা লাগে না, একটু খোঁচা খোঁচা থাকলেই হয়, পুরো মোলায়েম লাগে না। গুড়টা জ্বালানো হয়ে গেছে, এই দেখুন কিরকম। আমি জলে দিয়ে দেখবো যে কেমন জাল হয়েছে। এই যেরকম বসে যায় তাহলে মনে করবে আমার গুড় জ্বালানোটা হয়ে গেছে। এখন আমি এটা নিচে নামিয়ে রাখছি কড়াইটা। এই কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি।
আমের মধ্যে আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি, দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমগুলো কেটে আমি একটা রোদ খাইয়েছি। একটা রোদ খাওয়ালে আমগুলো খুব সুন্দর হয় আচারের জন্য, গাটা টানা টানা হয়ে যায়, শুকনো শুকনো ভাব হয়, তখন টক ঝাল মিষ্টি আচারটা খেতে দারুণ লাগে। তাই এখন আমি কালকে দিয়েছি, কালকে কেটে রোদে দিয়েছি, আজকে আমি আচারটা তৈরি করছি। এর মধ্যে দিয়ে আমি লবণ, হলুদ আর ভিনেগার দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে, তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, শুকনো লঙ্কা দেবো, তারপরে আমগুলো ছেড়ে দিচ্ছি। এখন লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার আম ছেড়ে দিচ্ছি। আমগুলোকে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে বানালে আপনারা ঘরে অনেকদিন এই আচার রেখে খাওয়া যায়, খেতে তো দারুণ লাগে। এবং এইভাবে আচার তৈরি করলে ঘরে অনেকদিন রেখে খাওয়া যায়, নষ্ট হয় না, ভালোও থাকে আর টেস্টও হয় খুব সুন্দর। কষা কষা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আবার গুঁড়ো কড়াইটা বসিয়ে দিলাম, এবার আমগুলো ঢেলে দেবো। ভালো দেখার জন্য আমি কিছু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আরও টেস্ট হওয়ার জন্য আমি কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণের টেস্টটাই অন্যরকম হয়। আমার আমের আচার তৈরি করা হয়ে গেছে কমপ্লিট। আমার আমের আচার তৈরি করা হয়ে গেছে কমপ্লিট। তেলটা তো খুব সুন্দর বেরিয়েছে। টক ঝাল মিষ্টি আচার বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি লাগবে। এখন আমার আচার, আমের আচারটা মিষ্টি টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করা হয়ে গেছে। এখন নামিয়ে রাখবো, ঠান্ডা হলে তখন আমি বয়েমে ঢুকাবো। গরম গরম তো ঢুকানো যাবে না। বন্ধুরা বাজারে যারা আচার বিক্রি করে তাদের মতনই আচারটা হয়েছে, একদম পারফেক্ট ওদের মতো আচার তৈরি করে ফেলেছি। বন্ধুরা এখানে 2 কেজি কাঁচা আম নিয়েছিলাম, কেটে শুকিয়ে নিয়েছি, অনেক কমে গেছে। এবার তার সাথে আমি 1 কিলো গুড় দিয়েছি আর বাকি সব মশলা দিয়েছি। মশলা মানে মোট আমার 100 গ্রাম মতন মশলা হয়েছে। সেই মশলাটা আমি গুঁড়িয়ে আমের মধ্যে দিয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছে। আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। কিভাবে আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করেছি এইভাবে আপনারা তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর আশা করছি বাজারের মতনই আমার এই আচারটা তৈরি করা হয়েছে। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি। অতএব আমার এই আচার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একটু ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। ধন্যবাদ।